৩১৫ মিটার লম্বা এবং ১৮ তলা ভবনের সমান উঁচু এটি হলো এমএসসি মেরাবিলিয়া ক্রুজ শিপ, যা আধুনিক শিপিং ইন্ডাস্ট্রির কাছে এক রোল মডেল। ৮০,০০০ টন বা ৮,০০০ আফ্রিকান হাতির চেয়েও বেশি ওজনের এই ক্রুজ শিপটি সমুদ্রের বুকে ভাসমান একটি ছোট্ট গ্রামের দৃশ্য তুলে ধরে। এটি পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ, যা ৭,০০০ মানুষকে টানা কয়েক সপ্তাহ পর্যন্ত কোনো কিছুর অভাব বুঝতে দেয় না। ২৫০০টি লাক্সারি সুইট, ক্যাসিনো, ফিটনেস সেন্টার, ওপেন টেরেস, পুল, ওয়াটার পার্ক, ডান্সিং ফ্লোর, রেস্টুরেন্ট, এমনকি এর ভেতরে একটি আস্ত শপিং মলও রয়েছে। এর নির্মাণে মোট ব্যয় হয়েছে $১ বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২,২২৪ কোটি ৫৯ লক্ষ টাকা। আর এতে শ্রম লেগেছে প্রায় ৬০ লক্ষ ঘন্টা, যা ৪৫০ জন ইঞ্জিনিয়ার এবং হাজার হাজার শ্রমিকের দিনরাত পরিশ্রম ছাড়া সম্ভব ছিল না। শিপিং কোম্পানি এমএসসি এর ডিজাইন ও নির্মাণের জন্য ফ্রান্সের একটি কোম্পানিকে চুক্তি দেয়। তাদের শর্ত ছিল এমন এক ক্রুজ শিপ তৈরি করা যা স্থিতিশীলতার দিক থেকে বিশ্বের সমস্ত জাহাজকে ছাড়িয়ে যাবে, যা চলার সময় সামান্যতম কম্পনও হবে না এবং ভেতরে থাকা যাত্রীরা যেন সি সিকনেস বা মোশন সিকনেস অনুভব না করেন। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এমএসসিকে এই পুরো জাহাজ ৪ বছরের মধ্যে বুঝিয়ে দিতে হবে। ডেডলাইনের চেয়ে একদিন দেরি হলেও নির্মাণ সংস্থাকে প্রতিদিন $১২ লক্ষ জরিমানা দিতে হতো। কিন্তু প্রশ্ন হলো, এত কম সময়ে এটা সম্ভব হলো কিভাবে? বিশ্বের লুকোনো সত্যের ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগতম। এসটিএক্স ফ্রান্স, যাদের কাঁধে এই ইস্পাতের পাহাড় দাঁড় করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের নির্মাণের সময় অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। এমন কিছু ফিচার ছিল যা শিপিং ইন্ডাস্ট্রিতে প্রথমবার করার চেষ্টা করা হচ্ছিল। ৪ বছরের ডেডলাইনের মধ্যে মেরাবিলিয়ার পরিকল্পনা ও ডিজাইনেই ২ বছর কেটে যায়। ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে এর নির্মাণ কাজ শুরু হয়, যেখানে ২০১৬ সালের মধ্যেই ভেসেলটি ডেলিভারি করার কথা ছিল। ১৫০ হেক্টর বড় সেন্ট নাজায়ার শিপিং ইয়ার্ডে হাজার হাজার স্টিলের শিট আনা হয়। ৩১৫ মিটার লম্বা ক্রুজ শিপের কোন অংশে কোন পার্ট কত বড় হবে তা আগে থেকেই নির্ধারিত ছিল। এখন শুধু সেগুলো কাটার পালা, আর এটাই ছিল সবচেয়ে নিখুঁত কাজ। এর জন্য একটি রোবোটিক আর্ম বা রোবট হাতের সাহায্য নেওয়া হয়, কারণ একটি পিসেও যদি ১ মিলিমিটারের তফাৎ আসত তবে পুরো ২ বছরের পরিশ্রম বৃথা হয়ে যেত। ইঞ্জিনিয়াররা জাহাজের একেবারে সামনে বাল্বাস বো লাগান, যা ক্রুজিংয়ের সময় জল কাটতে সাহায্য করে। এটি না থাকলে জাহাজকে বেশি ড্র্যাগের বা বাধার সম্মুখীন হতে হতো, যার মানে হলো বেশি জ্বালানি খরচ। এছাড়া জাহাজের হাল বা মূল কাঠামো তৈরি করা ছিল অত্যন্ত জটিল। সফটওয়্যারের সাহায্যে ১৫০টি ডিজাইন তৈরি করে সিমিউলেটরে পরীক্ষা করা হয় এবং যে ডিজাইনটি সবচেয়ে স্থিতিশীল ছিল সেটিকেই বেছে নেওয়া হয়। এবার আসা যাক মেরাবিলিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ প্রোপেলারের কথায়। ২০ মিটার উঁচু এই ইস্পাতের চাকাগুলো ৮০,০০০ টনের জাহাজকে চালানোর ক্ষমতা রাখে। এর একটির আকার দোতলা বাড়ির সমান এবং ওজন একটি এয়ারবাস A320 বিমানের চেয়েও বেশি। এর ইলেকট্রিক মোটরগুলো মোট ৪ কোটি ওয়াট বিদ্যুৎ খরচ করে, যা দিয়ে ৩৫,০০০ টনের এসি চালানো সম্ভব। এই ইঞ্জিনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনো কম্পন না হয়। ইঞ্জিনিয়ারদের দাবি, সর্বোচ্চ গতি অর্থাৎ ৪২ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলার সময়ও ভেতরে থাকা যাত্রীদের মনে হবে তারা সমুদ্রের মাঝে কোনো 5 স্টার হোটেলে বসে আছেন। এই ভাসমান গ্রামে ৭,০০০ মানুষ থাকে, তাই এখানে একটি আস্ত পাওয়ার স্টেশন বসানো হয়েছে। ৪টি বড় ডিজেল জেনারেটর ১১,০০০ ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করে, যা পরে ট্রান্সফরমারের মাধ্যমে ২৩০ ভোল্টে নামিয়ে আনা হয়। পুরো জাহাজে তারের জটলা প্রায় ১৫০০ কিলোমিটার লম্বা। এত বিশাল জাহাজ একবারে তৈরি করা সম্ভব ছিল না, তাই এর বিভিন্ন মডিউল বা অংশ আলাদাভাবে তৈরি করে পরে অ্যাসেম্বল করা হয়। ৫,০০০ টন ওজনের ক্রেনের সাহায্যে একটি মডিউল বসাতে ৯ মাস সময় লাগে। সমুদ্রে যাত্রীদের জলের চাহিদা মেটানোও ছিল একটি বড় চ্যালেঞ্জ। একজন মানুষ প্রতিদিন গড়ে ০.২ কিউবিক মিটার জল ব্যবহার করেন, অর্থাৎ ৭,০০০ মানুষের জন্য প্রতিদিন প্রচুর জলের প্রয়োজন। এই সমস্যার সমাধানে জাহাজের ডেসালিনেশন প্ল্যান্ট লাগানো হয়েছে। সমুদ্রের নোনা জলকে ইঞ্জিনের তাপ ব্যবহার করে বাষ্পে রূপান্তরিত করা হয় এবং পরে তা বিশুদ্ধ মিষ্টি জলে পরিণত করা হয়। এটি একটি অত্যন্ত ফুয়েল এফিশিয়েন্ট সিস্টেম। যাত্রীদের আরামের জন্য মেরাবিলিয়াতে প্রথমবার স্টেবিলাইজার ব্যবহার করা হয়েছে। সমুদ্রের ঢেউয়ের কারণে জাহাজ দুলতে থাকে, যা অনেকের মাথা ঘোরা বা বমির কারণ হয়,
কিন্তু মেরাবিলিয়ার এই অটোমেটিক স্টেবিলাইজারগুলো জাহাজের দুলনিকে নিয়ন্ত্রণ করে, যা অনেকটা গাড়ির শক অ্যাবজর্ভারের মতো কাজ করে। পুরো অ্যাসেম্বলি শেষ হওয়ার পর জাহাজটিকে প্রথমবার জলে নামানো হয়। ইঞ্জিন, বিদ্যুৎ ব্যবস্থা এবং লিকেজ চেক করার পর এটি ফিনিশিংয়ের জন্য প্রস্তুত ঘোষণা করা হয়। এর ভেতরে রয়েছে ৩১৫ ফুট লম্বা শপিং মল, রেস্টুরেন্ট, ক্যাফে এবং গ্যালেরিয়া মেরাবিলিয়া নামক একটি পাবলিক স্পেস। এছাড়া হরাইজন পুল, সিনেমা হল, স্পা, জিম এবং F1 স্টিমুলেটরেরও সুবিধা রয়েছে। ৩ জুন ২০১৭ থেকে এই ইঞ্জিনিয়ারিং মাস্টারপিসটি সার্ভিসে আছে। এখানে একদিন কাটানোর খরচ প্রায় ৫০,০০০ টাকা। আশা করি বিশ্বের লোকনুসত্ত্ব চ্যানেলের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। এই জাহাজ সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট করে জানান। দেখা হবে পরবর্তী দুর্দান্ত কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।